ज्ञानाञ्जन चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव हरि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय, गुरु महाराज की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्री कृष्ण परमात्मा स्वाहा। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैष्णव ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतं सेवया भागवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मुखं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानंद माधवं। हरि ओम तत्सत्। তো আমি সকল বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। এখন সকল গৌরবৃন্দের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি, সাথে আমার পরমাদ্য গুরুদেব শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের চরণে, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে পঞ্চা কল্পতরু বেচ কৃপার সিন্ধু বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীল প্রপাত, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা চেষ্টা করব যে রঘুনাথ দাস গোস্বামী কিভাবে চৈতন্য গোস্বামীর সাথে রঘুনাথ দাস গোস্বামী মিলন হয়, এবং কিভাবে না রঘুনাথ দাস গোস্বামী বিষয়ের সাথে জড়িত হয়েও বিষয়ের মতো আচরণ করেও কিভাবে মহাপ্রভুর কৃপা লাভ করেছিল, অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ করেছিল। তো সেটা আমরা আলোচনা করার প্রয়াস করব। কৃষ্ণ বিরহে না চৈতন্য মহাপ্রভু যখন বিরহ বেদনায় অধীর হতেন, তখন রামানন্দ রায়ের কাছে মহাপ্রভুর কৃষ্ণ কথা এবং স্বরূপ দামোদরের গান, এই সমস্ত বিষয়গুলো শুনতো এবং এগুলোই মহাপ্রভুকে বাঁচিয়ে রাখতো। এটা আমরা দেখতে পাই। ঠিক একই ভাবে যখন চৈতন্য মহাপ্রভু এইভাবে কৃষ্ণ বিরহে একদম কাতর হয়ে যেতেন, যে সে সময় রায় রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামী তার সঙ্গে থাকতেন এবং বিভিন্ন ভক্তি রসের কথা আলোচনা করতেন এবং কৃষ্ণ কথা শুনিয়ে মহাপ্রভুকে শান্ত করতেন। ঠিক যেটা আমরা দেখতে পাই রাধারানীর বিরহে, যখন কৃষ্ণলীলায় কৃষ্ণ যখন অত্যন্ত বেতাতুর হতেন, তখন শ্রীকৃষ্ণকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক যেরকম সুবল সখা সান্ত্বনা দিতেন, ঠিক একই রকম এই রামানন্দ নায় মহাপ্রভুকে সান্ত্বনা দিতেন। এবং আমরা দেখতে পাই এই ললিতা সখী যেরকম রাধারানী যখন একইভাবে রাধারানী যখন কৃষ্ণ বিরহে ব্যাকুল হতো, না ললিতা সখী রাধারানীকে সহায়তা করত। তো হরে কৃষ্ণ। তো এভাবে আমরা দেখতে পাই না। তো তো সত্যিকার অর্থে দেখা যায় যে এই জড়জগতে আমরা যারা আছি, তো চৈতন্য মহাপ্রভু কি করছিল না, চৈতন্য মহাপ্রভুর চরণে রঘুনাথ দাস গোস্বামী একেবারেই ছোটবেলা থেকে সমর্পিত ছিল। বয়সে অনেকে বড় মনে করে, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী এবং চৈতন্য মহাপ্রভু আর লর্ড চৈতন্যের, ওরা প্রায় দুজনেই সমসাময়িক ছিল, সেটা আমরা দেখতে পাই। কিন্তু একটা বিষয় যেটা, তো চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন যে লোক দেখানো বৈরাগী না হয়ে গৃহে ফিরে বাহ্য দৃষ্টিতে বিষের মতো আচরণ করে
যাতে কিভাবে ভগবানকে পাওয়া যায় সে বিষয়ে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু উপদেশ দিলেন এবং ঘরে ফিরে যাওয়ার জন্য বললেন। বলছে, প্রভুর শিক্ষাতে তো নিজে ঘরে যাও, মর্কট বৈরাগ্যচারী হইলা বিষয়ী প্রায়। বিষয়ী প্রায় আমাদের কি হওয়া উচিত? আমাদের সকলকে না রঘুনাথ দাস গোস্বামীর মতো হওয়া উচিত, অর্থাৎ বিষয়ী প্রায়। বিষয়ী প্রায় মিন্স সেটা কিরকম? উপরে সংসারে ঘর সংসার পরিবার আত্মীয় স্বজন সবকিছু মেনটেন করবে, কিন্তু ভিতরে ভিতরে কৃষ্ণ প্রেম অত্যন্ত প্রগাঢ় থাকবে। এটাই হচ্ছে বিষয়ী প্রায়। এটা যখন আমরা আহ বৈষ্ণব সার্বভৌম তত্ত্ব অর্থাৎ অর্থাৎ আমাদের যে শিক্ষা আছে না, সেখানে যখন সার্বভৌম একদম সর্বশেষ পর্যায়ে, সেখানে এই শিক্ষাতে এগুলো বলে, এটা গৌরাঙ্গ প্রেমসাই মহারাজ বলছিলেন। তো আমরা বিষয়ী প্রায়। আর একটা হচ্ছে বৈষ্ণব প্রায়। আমরা উপরে খুব সুন্দর বৈষ্ণব, কিন্তু ভিতরে আমাদের বিষয়টা বেশি। তো এইভাবে না, রঘুনাথ দাস গোস্বামী 1 বছর প্রায় বিষয়ী প্রায় হয়ে খুব সুন্দর সেবা করছিল। এভাবে যখন সুন্দর সেবা করছিল, চলতে চলতে, তো এর এরা না রঘুনাথ দাস গোস্বামীর বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার, আর ওর যেটা ছিল যে হিরণ্য দাস, এরা দুজনেই ছিল। তো এই এরা মূলত এরা এরা এদের জেঠা এবং ইয়েতে, এদের বংশে শুধুমাত্র না রঘুনাথ রঘুনাথ দাসের ছিল ওদের একমাত্র সন্তান। তো এই তো এক পর্যায়ে দেখা গেল, না এই রঘুনাথ দাস গোস্বামী কি করত, না তার যেহেতু তার বংশের মধ্যে উনি ছিলেন একমাত্র সন্তান, বয়সে তখন বেশি ছিল না, কিন্তু তার জ্যাঠা, বিশেষ করে তার জ্যাঠা এবং বাবারা, হ্যাঁ, এই হিরণ্য দাস যেটা 20 লক্ষ মুদ্রা আদায় করত, কিন্তু উনি আদায় করে চতুর্থাংশ, অর্থাৎ 5 লক্ষ বাদে, আর বাকি 15 লক্ষ নিজে দাখিল করার পরিবর্তে উনি 12 লক্ষ দিচ্ছিলেন, আর বাকি টাকাটা উনি দিচ্ছিলেন না সরকার, ওনার যে প্রাপ্য সেটা রেখেও। তো এইভাবে কি হলো, তো ওরা এটা দেখে খবর পেলো যে মুসলমান উজির যা তাদেরকে ধরতে আসছে, তো তারা পালিয়ে গেছিল। তো না পেয়ে রঘুনাথকে তারা বন্দি করে নিয়ে গেল। কিন্তু রঘুনাথ একটা কথা বলছিল, যে রঘুনাথ বলছে, রঘুনাথকে কি বলল, যে রঘুনাথ দাস একটি কি করলো, খুব খুব বুদ্ধি, এক রঘুনাথ দাস মাতাসে, কিন্তু রঘুনাথ দাস হচ্ছে কায়স্থ। কায়স্থরা সাধারণত বৈষয়িক বিষয় এবং বুদ্ধি, বিশেষ করে কেরানি টেরানি এই ধরনের, আমরা রূপশিক্ষা তো সেটা পাই। তো এখন এই রঘুনাথ দাস গোস্বামীকে দেখে না ওই রাজার অত্যন্ত বা উজিরটির অত্যন্ত মনটা, উজির মানে তখন উজিরের মনটা অত্যন্ত দয়ার্দ্র হতো, তুমি রঘুনাথ দাসকে শাস্তি দিতে পারতো না। তো তখন রঘুনাথ দাস গোস্বামী এটা দেখে এখন ওনাকে বেঁধে রাখছো, মানে তখন বলছিল যে আমি জয়ছে পিতার তৈছে তোমার বালক, আমি তোমার পাল্য তুমি আমার পালক, পালক হইয়া পাল্যেরে তারিতে না জোয়াই, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। বলছে জিন্দা পীর মানে তুমি হচ্ছে জীবিত মহাত্মা। তখন রঘুনাথ দাস গোস্বামী খুব সুন্দর করে বিনীতভাবে সেই মুসলমান চৌধুরীকে বললেন, আমার পিতাও যেটা, বলতে গেলে তো তোমার আপন দুই ভাই, ভাইয়ে ভাইয়ে আপনারা সর্বদাই কলহ করেন, কখনো যে আপনার কলহ হয় আর কখনো যে প্রীতি হয় তার কোনো নিশ্চয়তা নেই। কালকে আপনারা 3 ভাই একটাই হবেন, আমি যেমন আমার পিতার পুত্র তেমন আপনারও আমি পুত্র রঘুনাথ দাস। আমি আপনার পাল্য আর আপনি আমার পালক, পালক হয়ে পাল্যকে কেউ নির্যাতন করা উচিত নয়। আপনি তো সমস্ত শাস্ত্র জানেন, আপনি যথার্থই জ্ঞানী, আপনি হচ্ছেন বাস্তব একজন কিরকম জিন্দাপীর প্রায়। জিন্দাপীর মানে কি? আপনি হচ্ছেন জীবিত মহাত্মা। তো সেই মুসলমান চৌধুরী তখন রঘুনাথ দাসকে বললেন, আজ থেকে তুমি আমার পুত্র, আজ কোনো এক উপায়ে আমি তোমাকে মুক্ত করব। তো তিনি কি করলেন, না তৎক্ষণাৎ উজিরকে বললেন যে তার উজিরকে রাজা চৌধুরী কি করলো, অর্ডার দিল যে রঘুনাথ দাসকে ছাড়িয়ে দিতে, এবং গভীর প্রীতি সহকারে তাকে বলতে লাগলেন, তোমার যেটা হচ্ছে নিতান্ত নির্বুধ, সে মাত্র 8 লক্ষ মুদ্রা নিজে গ্রহণ করে, কিন্তু আমি একজন ভাগীদার, তার এক অংশ সে আমাকে দেয় না, এটা কি ঠিক? আচ্ছা, যা হবে হয়েছে। রঘুনাথ দাস তখন জেঠাকে বলছে, তোমার জেঠা এবং তোমার বাবাকে, বিশেষ করে তোমার জেঠাকে আমার সাথে সাক্ষাৎ করা,
আমরা দুজনের মধ্যে আপস মীমাংসা করে কি করা যায়। এই যে ভক্ত রঘুনাথ দাস কি কি সুন্দর, এই যে রঘুনাথ, এভাবে রঘুনাথ দাস কি করলো, ওই বিষয়ী প্রায় এভাবে রাজকার্য প্রায় 1 বছর রঘুনাথ দাস চালিল। তো এর মধ্যে রঘুনাথ দাস এত কিছুর পরও তার কৃষ্ণ প্রেম, মানে উনি বৃন্দাবনে চলে যাবেন কোথায়, না মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করছেন। তো এভাবে এবার বিভিন্ন ভাবে বলছে, এই মতে বারে বারে পালাই দড়ি আনে, তবে তার মাতা কহে তার পিতা শোনে, পুত্র বাতুল হইল ইহাই রাহ বান্ধিয়া, তার পিতা কহে তারে নিবিন্ন হইয়া। বলছে যে যার ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী, অপ্সরা সম এইসব বাঁধিতে নারিলেক, যার মন দড়ির বন্ধনে তারা রাখিবে কি মতে, জন্মদাতা পিতা নারে পারদ্য খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা। আসলে আমরা কে কে না রঘুনাথ দাস গোস্বামীর মতো চৈতন্য দেবের জন্য পাগল হয়েছি বলেন তো? এরকম হয়েছে? যার যারা ছিল সেই সময়ের এখানে কৃষ্ণদাস কবিরাজ তুলনা করছেন যে ইন্দ্র সম ঐশ্বর্য, এবং না তার স্ত্রীটা কিরকম, অপ্সরা সম। এইসব যাকে বাঁধতে পারে না, ঘরে রাখতে পারে না, তুমি ওকে কেন রশি দিয়ে বাঁধে রাখতে চাচ্ছ? সে কেন বারবার পালাতে যাচ্ছে? তাকে বিবাহ করা হয়েছিল, তার স্ত্রীটা হচ্ছে অপ্সরাদের থেকেও সুন্দরী। সে এত সুন্দর স্ত্রীকে যে রেখে, এবং তার এত প্রভাব প্রতিপত্তি সবকিছু ছেড়ে, আসলে আমি আবার বলছি, আমরা কে কে এরকম বাপ হয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব বিষয়ী বাপ পরিত্যাগ করে আমরা যদি পাই এরকম রঘুনাথ দাস গোস্বামীর মতো সুযোগ সুবিধা, আমার তো মনে হয় আমি যাব না ছেড়ে, আমি এই সুযোগ সুবিধা নিয়ে পরিপূর্ণভাবে থাকবো। তো এখানে বলা হয়েছে এরপর হচ্ছে বৈষ্ণব প্রায়, আমরা সকলে বৈষ্ণব প্রায় হয়েছি, মানে তিলক করছি, শিখা রাখছি, পন্টি করছি, সব করছি, কিন্তু ভিতরে ভিতরে এমন কি, আমরা পরবর্তী এখানে জানতে পারবো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমরা বিগ্রহ সেবও করব, বৈষ্ণব সেবও করব, হরিনামও করবে, সবকিছু ভালোবাসবো, কিন্তু মনে মনে জড় বিষয়ের প্রতি আসক্তি, সেটা আমরা ত্যাগ করতে পারছি না, সেই জন্য আমাদের কৃষ্ণ প্রেম হারছে না। আর রঘুনাথ দাসের বাবা যেটাতে মিলে রঘুনাথ দাস একজনেই ছিলেন, কিন্তু কিভাবে যে এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছে যে ইন্দ্রের মতো সূর্য, অপ্সরার মতো সুন্দর স্ত্রী, এইসব যাকে বাঁধতে পারলো না, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে কি, কি করে সম্ভব? না, ছেলেকে তুমি ছেড়ে দাও। তো এভাবে আসলে তখন কৃষ্ণদাস কবিরাজও বলছেন তার মায়ের পক্ষ হয়ে, যে জন্মদাতা পিতা প্রারব্ধ কণ্ঠ, প্রারব্ধ, প্রারব্ধের বুক আমাদেরকে সবাইকে বুক করতে হবে। সেজন্য খুব খুব বি কেয়ারফুল। আসলে আমরা কি বাতুল হয়েছে কিনা, আমরা কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে কিনা, রঘুনাথ দাস গোস্বামী যেরকম পাগল হয়েছে সেরকম পাগল যদি আমরা, যেমন সেরকম মহাপ্রভুকে আমরা দেখতে পাই, সুন্দর স্ত্রী রেখে না হরিনাম প্রচার করার জন্য সাধারণ বৈষ্ণবরা অপরাধ করছে বলে, সাধারণ জনগণ অপরাধ করছে বলে, উনি প্রচ্ছন্নরূপে ভগবান হয়ে এসেছে বলে, না উনি তার স্ত্রী এবং তার মাতা, যার কোনো আশ্রয় নেই, আর আগে বিশ্বরূপ তো চলেই গেল, যিনি শঙ্কর্ষণ বলা হয়। তো এইরকম না ভগবান স্বয়ং আসলো মাতা শচীর গর্ভে, ভগবান তার মাতাকে ফেলে চলে আসছে। তো বলছে মহাপ্রভু 4 জায়গায় থাকে, বলছে শিবাসঙ্গনে, যেখানে শিবাসনঙ্গ নিত্য কীর্তনে সেখানে মহাপ্রভু আবির্ভূত হন। আবার বলছে কোথায়, না সচিমাইয়ের, অনেকে এটা রন্ধন আঙ্গিনায় বলে, না সচিমাইয়ের রন্ধনে, তারপর না রাঘব ভবনে, আর নিত্যানন্দের নর্তনে। এই যে মহাপ্রভুর এই ভাব, মহাপ্রভু সব ত্যাগ, আসলে আমরা যে কৃষ্ণ ভাবনায়িত হয়ে, আপনারা অনেক ত্যাগ করেছেন, কিন্তু আমরা আমাদের মহাপ্রভু থেকে আমরা কি শিক্ষা পাই? এবং মহাপ্রভুর অত্যন্ত স্বরগোস্বামীর অন্যতম 3জন গোস্বামী আছে। একজন হচ্ছেন আহ, আহ, ভদ্র অর্থাৎ ভট্ট গোস্বামী, আর এটা হচ্ছে দাস গোস্বামী, আহ, আর একটা হচ্ছে চৌধুরী গোস্বামী। এটা আমরা 3জনের কথা পরে পাবো, এখানে আসে এই লীলাতে। তো এই 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 রঘুনাথকে বলা হয় স্বরূপের গোস্বামী, অর্থাৎ স্বরূপের রঘু। স্বরূপ দামোদরকে মহাপ্রভু শিক্ষার জন্য যখন লাস্ট, যখন উনি গিয়ে অর্থাৎ আহ, অর্থাৎ আপনার নীলাচলে পৌঁছছে, নীলাচলে পৌঁছতে স্বাভাবিকভাবে মানুষ হেঁটে যেতে 3 দিন 30 দিন লাগে প্রায়, স্বাভাবিক হেঁটে গেলে। কিন্তু
মানে বিশ্রাম করে গেলে, কিন্তু না স্বরূপ এর কাছে যখন পৌঁছে বা মহাপ্রভুর কাছে পৌঁছে, রঘুনাথ দাস গোস্বামী 12 দিনে গিয়েছিল, তার মধ্যে 3 দিন শুধু আহার গ্রহণ করেছিল। আবার 3 দিনের মধ্যে পুরো আহার না, যা পাইছে পথে যেখানে যেটা পাইছে সেটা খেয়ে চলে গেছে। তো কৃষ্ণকে শুধু মহাপ্রভুকে দর্শন করার জন্য যার এত অভিলাষ, সে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই দাস রঘুনাথের চরণে আমরা প্রার্থনা জানাই। তো রঘুনাথ গোস্বামী যেভাবে সাধনা করছিল, আমরাও চেষ্টা করব। এই যে আজকে আমরা বৈরাগী, মানে বিষয় চারিয়া কবে শুদ্ধ হবে মন, তবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। আমাদের যখন এই ভাব হবে, আজকে আমরা সেই ভাব নিয়ে আমরা কিছু বলার চেষ্টা করছি। আপনারা একটু আশীর্বাদ করেন। হরে কৃষ্ণ। তো এখন এরপর আসলে যদি কেউ প্রেম পেতে চায়, মহাপ্রভুকে পেতে চায়, না তার আগে শ্রী গুরুদেবের কৃপার আগে। তো মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের গুরুদেব তত্ত্ব। তো নিত্যানন্দ প্রভুকে ডেঙ্গিয়ে না মহাপ্রভুর প্রেম লাভ করার চেষ্টা করছিল, এটা শুরু আমাদের। তো এভাবে তো সম্ভব হচ্ছে না, প্রেম পাচ্ছে না, ও যেতে চাচ্ছে যেতে পারছে না। তো একবার, তখন মহাপ্রভু, একবার যখন শান্তিপুরে নিত্যানন্দ প্রভু আসে, তখন মহাপ্রভুকে দূর থেকে, সরি, নিত্যানন্দ প্রভুকে দূর থেকে না রঘুনাথ দাস গোস্বামী প্রণাম করছে। যখন এই প্রণাম করছে, তখন মহাপ্রভু দূর থেকে দেখে, সরি, নিত্যানন্দ প্রভু দূর থেকে দেখে বলে, শুনি প্রভু কহে চূড়া দিলি দর্শন, আয় আয় আজ আজি তরে করিম দণ্ডন। আমার গলাটাও একটু খারাপ। তো করিব দণ্ডন, যে আজকে তোমাকে চূড়া, তুই আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? মহাপুর প্রেম লাভ করতে যাচ্ছিস? আজকে তোকে আমি দণ্ড দেব। কি দণ্ড দিয়েছিল? বৈষ্ণবের দণ্ড হচ্ছে ভালো, যে আমার যত, ওনার সাথে অনেক পার্শ্বদ ছিল, রামদাস, স্বরূপ কানাই, আরো অনেক ভক্ত, অনেক অনেক নাম জানা অজানা, এরপর পরবর্তী ব্রাহ্মণরাট ছিল। এভাবে না দণ্ড দিয়েছিল কি, সবাইকে চিরা দধি মিঠাই মন্ড খাওয়াবে। রঘুনাথের তো টাকা পয়সার অভাব নাই, অনেক খুশি হয়েছিল। তো রঘুনাথ দাস গোস্বামী কি করেছিল, যে নিত্যানন্দ বাবু স্বাভাবিক, কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবে, নিত্যানন্দ হচ্ছে দয়াময়। যেমন আমাদের আমাদের নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ নম। এর মহাপ্রভু যেরকম দয়াময়, সেরকম নিত্যানন্দ, যেমন আমাদের গুরুদেব বলা হয় নিতাই কৃপা পদায়নে। আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র বলি নিতাই কৃপা, নিতাইয়ের কৃপা যিনি আমাদের, তা আমাদের গুরুদেবকেও দেখলে বাস্তবে দেখবেন, আমাদের গুরু মহারাজ, আমাদের গুরুদেব কতই কৃপালু, আমরা কতই ভাগ্যবান। আমাদের যোগ্যতা বিচারে নাহিকো পায় কিছু, আমাদের যদি যোগ্যতা বিচার করে আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের গুরু মহারাজ আমাদেরকে কৃপা করে না ওনার চরণে আমাদেরকে স্থান দিয়েছেন, তাহলে আমরা কতই ভাগ্যবান। এখানে রঘুনাথ দাস গোস্বামী না নিত্যানন্দ প্রভুকে আগে গুরু হিসেবে গ্রহণ করছেন, দণ্ড দিয়েছেন, তখন সেখানে অনেক লীলা। হ্যাঁ, দুটি পরে একদম মহাপ্রভু যেরকম, এখানে কিন্তু বলছে এখানে মহাপ্রভু আছে, সেখানে জগদীশ ছিল, পরমেশ্বর ছিল, উদ্ধারণ দত্ত ঠাকুর ছিল, হ্যাঁ, মুরারি চৈতন্য দাস ছিল, নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ ধনঞ্জয় ছিল, জগদীশ ছিল, হরিদাস পণ্ডিত ছিল, আরো অনেকে উপস্থিত ছিল ওই সভাতে। ওই চিরাদুদি মহোৎসব অত্যন্ত মাহাত্মপূর্ণ। এই চিরাদুদি মহোৎসব পানিহাটিতে এখনো এটা ইসকন কর্তৃক পরিচালিত হয়। আপনারা যারা গিয়েছেন অনেক সৌভাগ্য হয়েছে, অনেক ভক্তরা হয়তো এখানে গিয়েছেন। এভাবে না কি করলো, এইভাবে মহাপ্রভুর কৃপার জন্য নিত্যানন্দ প্রভু চরণে আশ্রয় নিয়েছে, নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন। এরপর না চিরা দধি খাওয়াচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এভাবে দেখা যাচ্ছে কি হচ্ছে, প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু, একটা লীলা বলছি, এক গ্রাস চিরা তুলে নিয়ে পরিহাস করে শ্রী চৈতন্য মহাপ্রভু দিতে, মুখে দিতে লাগলো। ছিল কিন্তু চৈতন্য মহাপ্রভু কোথায়? বৃন্দাবনে। আর শান্তিপুরে খাওয়াচ্ছে কে? নিত্যানন্দ প্রভু। তো কিভাবে সম্ভব? আসলে গুটি কয়েকজন দেখেছিল, অদ্যবধি গৌর রায় করে লীলা ভাই, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। গৌরলীলা করছে, কিন্তু আমাদের যদি সেরকম চক্ষু হয়, কিন্তু এখানে অনেকে দেখছিল। নিত্যানন্দ প্রভু তো খাওয়াচ্ছে, এক ভাইকে নিত্যানন্দ প্রভু খাওয়াই দিচ্ছে, আবার নিত্যানন্দ প্রভুকে না মহাপ্রভু খাইয়ে দিচ্ছে। সবাই অদ্ভুত, কিরা হা করে থাকে কেমনে নিত্যানন্দ প্রভু। এই হচ্ছে লীলা, মহাপ্রভুর লীলা বড় অদ্ভুত। তো নিত্যানন্দ প্রভু সরকার আদেশ দিলেন, না এখন সব সম্পূর্ণ হয়েছে, আমি শর্টকাট করে বলছি কারণ আমাদের মূল লীলাটা অনেক বাইরে, সেজন্য বলছে
কি করিয়া বেড়াই হা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবানে। হচ্ছে নিত্যানন্দ প্রভু যে কি করে বেড়াচ্ছেন না তে কেউ বুঝতে পারছেন না, কেবল যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারছেন। তাহলে অদ্যাবধি যে গৌরচন্দ্র লীলা করছে, এটা আমাদের চোখ নেই বলে ভাই আমরা দেখতে পারছি না। ওরে ভাই বৈরাগী ভাই সকল, বোন সকল, সবাইকে বলছি আমরা দেখতে পারছি না মহাপ্রভুকে। গৌরাঙ্গ, আহা গৌরাঙ্গ, গৌরাঙ্গকে আমরা পাচ্ছি না। কেন? কারণটা হচ্ছে তখন আমাদের কি করতে হবে, তখন নিত্যানন্দ প্রভু সকলকে আদেশ দিল যে হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভুজন করো। তখন হরি হরি ধ্বনিতে ভুবন পূর্ণ হলো। তখন যদি গুরুদেবের কৃপা হয়, বৈষ্ণবদের কৃপা হয়, তখনই আমরা কৃষ্ণ, মহাপ্রভু হচ্ছে স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যে সুচিত হইল সে বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন না যিনি, তো নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্য এত কইলে অঙ্গীকার। নিত্যানন্দ পব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করাই পুলিন ভূজন। নিত্যানন্দ প্রভু এত শক্তিশালী গুরুদেব, নাদি গুরুদেব, যিনি মহাপ্রভুকে স্বয়ং নিয়ে আসছেন। এবং এই প্রসাদ কাকে দিচ্ছেন? এই প্রসাদ মা দুইটা আসন করে মহাপ্রভুকে নিবেদন করলেন, নিত্যানন্দ প্রভু পেল, এবং সকল বৈষ্ণব পেলে এই উচ্ছিষ্ট না রঘুনাথ দাস গোস্বামীকে সরাসরি নিত্যানন্দ প্রভু প্রচার প্রেরণ করছেন। তাহলে দেখুন, যদি আমাদের গুরুদেব আমাদেরকে নিজে ভগবানের প্রসাদ আমাদের মুখে খাওয়িয়ে দে, আমাদেরকে দে, তাহলে আমাদের কতই না, যদি বলে আমাদের জগতার স্বামী গুরু মহারাজ এসে আমাকে নিজে হাতে প্রসাদ, ভগবানের প্রসাদ খাওয়িয়ে দিচ্ছেন, কত আনন্দ হবে। তাহলে রঘুনাথ দাস গোস্বামী কত ভাগ্যবান। তো বলছেন, ভোজন করে নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথের দিলা। এ দেখছেন, এ চৈতন্য, এগুলো আমার কথা না ভাই, এগুলো চৈতন্য চরিতামৃত থেকে আমি বলছি। কত সুন্দর কথা। তখন কি করলো না, এভাবে দেখা যায় যে রঘুনাথ দাস গোস্বামী য- যদিও জড়জাগতিক মূল্য দিয়ে বা দাম দিয়ে এই বিষয়গুলো কিনে সকল ভক্তকে পরিবেশন করছে, যা ওর টাকার অভাব নাই রঘুনাথ দাস গোস্বামী। তারপর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সে নিত্য দর্শন করছিলেন, আবার নিত্যানন্দের প্রভু যে কেবল তা দেখছিলেন, অন্য কেউ কেউ তা দেখতে পায়নি। গুরুত্বপূর্ণ কথা। চৈতন্য মহাপ্রভু এটা কেন বলছে, মহাপ্রভু তার নিত্য করণ দর্শন, সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিত্য দর্শন করছেন, আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নিত্য দর্শন করছেন, আর কেউ দেখছে না। এখনো সে চলছে, আমরা দেখছি না ভাই, আমরা দেখছি না। আমাদের হৃদয়, না আমরা হচ্ছে বিষয়ী, আমরা হচ্ছে অত্যন্ত বিষয়ী। বিষয়ী মনে, হ্যাঁ, কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সে বৃন্দাবন। আমাদের মন তো শুদ্ধ নেই, এটাই হচ্ছে কথা। তো এভাবে দেখা যায়, অনেক কিছু আছে বলার, আমি সংক্ষিপ্ত করে বলতে হবে মূল লীলাটা বলার জন্য। তো এভাবে দেখতে চাই, রঘুনাথ দাস চরণ বন্দন করলো, এবং রঘুনাথ দাসের এ, এ, নিত্যানন্দ প্রভু চরণ বন্দন করলেন, রাঘব পণ্ডিতের কাছে তা নিবেদন করলেন, এবং নিজেকে অত্যন্ত অদম পামর এবং অতি জঘন্য জীব এইরকম একটা মনোভাব নিয়ে আসছেন রঘুনাথ। এবং কার মাধ্যমে নিবেদনটা করছে? একজন মিডিয়া। মিডিয়াটা হচ্ছে এখানে কে, না রাঘব পণ্ডিত। তবুও তিনি চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদে আশ্রয় লাভের অভিলাষ কে? রঘুনাথ দাস গোস্বামী। আমরা কি সত্যিকার অর্থে চৈতন্য মহাপ্রভুর চরণ পদ্ম লাভ করার জন্য অভিলাষী হয়েছি? আমি কি চৈতন্য মহাপ্রভুকে পেতে চাচ্ছি? এই মনোভাব বক্তব্য, এই যে বিষয়, অনেক কথা আসবে, আমরা আস্তে আস্তে সেটা জানবো। শ্রীমদ ভাগবতের একটা শ্লোক বলছে, যেমন ভরত মহারাজ উত্তম সুর কৃষ্ণকে পাওয়ার লালসায় যুবক সময়ে হৃদয় গাহিনী পত্নী পুত্র সুহৃদ এবং রাজ্যাদি মলবৎ মানে মলের ন্যায় পরিত্যাগ করেছিলেন। ইহাই জাতবাব পুরুষের বিরক্তির লক্ষণ। আমাদের তো ভাই, আমরা আমাদের স্ত্রী পুত্র পরিজন বলছে এগুলাকে ছাড়তে পারছি না। রঘুনাথ দাস গোস্বামীকে পরে মহাপ্রভু উপদেশ দেব, সেটা আমরা চৈতন্য চৈতন্যতে আস্তে আস্তে সামনে আগাবো। আপনার আশীর্বাদ করেন। এখন দেখেন অবস্থাটা কোথায়। অবস্থাটা হলো, রঘুনাথ দাস গোস্বামীকে ডেকে চৈতন্য মহাপ্রভু কৃপায় শ্রীমান নিত্যানন্দ প্রভু তার শ্রী পাদ পদ্ম
রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে স্থাপন করলেন। দেখেন গুরুদেব কথা, আমরা কি ভাববো? নিত্যানন্দ প্রভু কিন্তু পাকলা টাইপের, অবধূত বলা হয়। তো এখন উনি কি করলো, না, তার মাথায় তার শিবাত স্থাপন করে, তুমি যে গঙ্গার তীরে এই পুলিন পূজন আয়োজন করেছিলে, এটা বলছে এটা আমরা যে দাপলিলায় পুলিন পূজন করছি সেটার মতো হয়েছে। তুমি যে গঙ্গার তীরে শান্তি শান্তি কি বলা হয় এটাকে, এই যে এই যে আমাদের যে ইসকনের যে এখন যে এটা হয় শান্তিপুরে যে এটা হয়, এটার নামটা হচ্ছে, তো এখানে যে তুমি যে এখন কুলীন পূজন করাচ্ছ, এটা মনে হচ্ছে অত্যন্ত কুলীন পূজনের মতো হচ্ছে। এই যে কৃপা করে যে তুমি চিরা দুগ্ধ পূজন করেছিলে বা আমাদেরকে করিয়েছ, এবং রাত্রে যে অনেক প্রসাদ কি, সে তখন থেকে শুরু হচ্ছে রাত্রে পর্যন্ত সে প্রসাদ চলছে, এবং আমিও আশীর্বাদ করছি এর ফলে তোমার আর কোনো বাধা বিঘ্ন থাকবে না। কি বাধা বিঘ্ন থাকবো না? এবং আমি তোমাকে এই আশীর্বাদ করছি, তোমার যে মহাপ্রভুর চরণ লাভ করার যে ইচ্ছা, এটা তোমার একেবারে দূর হয়ে যাবে। এবং তিনি তোমাকে, আমি এটাও বলতেছি আগে তাকে দেখেন নিত্যানন্দ তিনি তোমাকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করবেন, এবং তার অন্তরঙ্গ বৃত্তরূপে তার শ্রী পাদপদে স্থান দেবেন। এখন তুমি নিশ্চিত হয়ে যাও, ফিরে যাও, অচিরে তুমি নির্বিঘ্নে চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় লাভ করবে। নিত্যানন্দ বলছে। তা আমাদের গুরুদেবরা যদি বলে যে না ঠিক আছে, তো আমার পরমাদ্য গুরু মহারাজ আমার জন্ম তিথিতে আমাকে একটা চিঠি লিখছে, বলছে, হে প্রিয় পুত্র, আমার পরমাত্মী পুত্র দুঃখহারি মুকুন্দ দাস, আমি অত্যন্ত আনন্দিত তোমার এরকম তিথিতে। না, আমি প্রতিদিন শ্রী বিগ্রহের কাছে তোমার জন্য প্রার্থনা করছি, এবং আমি চাই এই জন্মেই তুমি আমাদের কৃষ্ণ ভবনের যুক্ত থেকে এই জন্মেই তুমি ভগবত ভক্তি চলে কি এই জন্মে ভগবত ভক্তি করে চিন্ময় ধামে চলে যাও, ভগবত ধামে চলে যাও। গুরু মহারাজ আমাকে এই চিঠিটা দিয়েছে, এখন আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে। তো দেওয়ার পর সে গুরু মহারাজ আবার লাস্ট লিখছে, না, আমি প্রতিদিন পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেবের কাছে তোমার জন্য আমি প্রার্থনা করছি, এবং তোমার জন্য শ্রী রাধা মাধবের শ্রী বিগ্রহের একটি সুন্দর আলেখ্য পাঠালাম। তো গুরু মহারাজ আমাকেও সেরকম মনে করে, আমি মনে করি আমাকে সেরকম উপদেশ দিয়েছেন, এবং নিত্যানন্দ প্রভু দিয়েছেন। যা হোক, তো এখন আমি যেটা বলছিলাম, এই যে এই যে বিষয়, এই বিষয়টা আমাদের গুপ্ত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই এখানে বলছেন। যেমন আমরা যেরকম শান্তিপুর যেরকম, সেরকম পানিহাটি যেরকম, সেরকম শান্তিপুরে যেমন পরশুদিন আমাদের অদ্বৈত প্রভুর গুরুদেব না মাধবেন্দ্র পুরী পাদের তিরোভাব তিথি পালন করছিল। তো সেখানে আমাদের ইসকনের অনেক প্রশংসা হয়েছিল, সেটা এখন ইসকনে অনেকটা এই অনুষ্ঠানটা করে, অনেক ভাগ্যবান। যা হোক, তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অদ্বৈত আচার্যের আদেশ লঙ্ঘনকারী মতবিদের পাষণ্ডেরা, এখানে একটা কথা আছে, অদ্বৈত আচার্যের দেহ শিষ্য অন্তরঙ্গ, আচার্য অজ্ঞাতে মানে চৈতন্য পান ধন। বলছে যদুনন্দন আচার্য ছিলেন অদ্বৈত আচার্য বাবুর অন্তরঙ্গ শিষ্য, মানে এই যদুনন্দন আচার্য না অদ্বৈত আচার্যের একজন শিষ্য, অদ্বৈত আচার্যের নির্দেশ ক্রমে তিনি চৈতন্য মহাপ্রভুকে তার প্রাণধন বলে মনে করতেন। একটা কৃষ্ণদাস প্রভু একটা উদাহরণ আনছেন, যে আমরা আমাদের গুরুদেবের কৃপার মাধ্যমে না আমরা ভগবানকে লাভ করতে পারি, অন্য কোনো উপায়ে এটা সম্ভব হবে না। এবার আমরা দেখতে পাই, যাই হোক অনেক কথা আছে, এভাবে আমরা দেখতে পাই এই যে সত্যিকার অর্থে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্ম স্মরণ করে আমরা যদি আমাদের এই জীবনকে কাটিয়ে দিতে পারি, অবশ্যই আমরা কি করতে পারবো, না এই মহাপ্রভুর কৃপা লাভ করতে হবে। তো এখন চিন্তা করেন, না এই এ তো কিছু আশীর্বাদ নিয়ে চলে আসলো, আশীর্বাদ নিয়ে চলে আসে কি করলো, না যদুনন্দন আচার্য বললেন, সেই তো ইতিমধ্যে আমার আদেশ নিয়ে ঘরে ফিরে গেছে। তখন আসলে যদুনন্দন গোস্বামী ওদের কুলগুরু ছিল, এই রঘুনাথ দাস তখন সকল উচ্চ, আর যদুনন্দন ছিল কার, না অদ্বৈত প্রভুর শিষ্য। তখন সকলে উচ্চস্বরে বলতে লাগলো রঘুনাথ পালিয়ে গেছে, এবং সেভাবে তাদের কোলাহল সৃষ্টি হলো। আমি একটু সংক্ষিপ্ত করে বলছি। তখন রঘুনাথ দাসের পিতা ছিল কে, না গোবর্ধন, হ্যাঁ, গোবর্ধন মজুমদার। তো গুরের সমস্ত বক্তা চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য না জগন্নাথপুরীতে যাত্রা করছে, রঘুনাথ তাদের সঙ্গে পালিয়ে গেছে, তোমরা 10 জন গিয়ে তাকে ধরে নিয়ে আসো।
ওর রঘুনাথকে, রঘুনাথ এত কিছুর পরে এখন পালিয়ে যাচ্ছে, লাশ পালানো, অনেক কিছু হয়েছে, আমি এগুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। তো রঘুনাথ দাস গোস্বামী পিতা গভীর বিনয় সহকারে এই জগন্নাথপুরীতে যারা যেত সেখানে মেন লিডার ছিল না শিবানন্দ সেন। তো শিবানন্দ সেনের কাছে একটা পত্র লিখলেন, দয়া করে না আমার পুত্র, আমার একমাত্র পুত্র, তাকে আপনি কৃপা করে, শিবানন্দ সেনকে ইয়ে লিখলো, পত্র লিখলো যে আমার একমাত্র পুত্র, না তাকে দয়া করে আপনি আমার কাছে একটু পাঠিয়ে দেন। এইটা লেখছে কে? না রঘুনাথ দাস গোস্বামীর পিতা। বুঝা গেছে? এখন সেই পত্রটি দিয়ে তার শিবানন্দ সেনের কাছে রঘুনাথ দাসের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু শিবানন্দ সেন উত্তর দিলেন, সে তো এখানে আসেনি, সে আমাদের সাথে তো আসেনি, সে 10 জন করে, এই যে 10 জনকে লোক পাঠিয়েছে, এরা অনেক শক্তিশালী, যে রঘুনাথকে নিয়ে যাবে বেঁধে হলো। কিন্তু সনাতন শিবানন্দ গোস্বামী বলছেন, শিবানন্দ সেন বলছেন যে না 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 না, এ তো আমাদের সাথে আসে নাই। এবং এই কথা শুনে তো রঘুনাথ দাসের পিতামাতা অত্যন্ত চিন্তিত হলেন। এভাবে আমরা জানি না 12 দিন তো অনেক কিছু হয়েছে। উনি ক্ষুধা, মানে মহাপ্রভুকে শুধু দর্শন করার জন্য, মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য উনি খিদা মানে বক্ষণের কোনো অপেক্ষা না করে সারাদিন পথ চলতেন, দূরে দূরে পথ চলতেন। মানে এটা অদ্ভুত, মানে শুধু মহাপ্রভুকে দর্শন করবে। চিন্তা করে দেখেন, মহাপুর চরণ দর্শন করবে, কি ভাব রঘুনাথ দাস গোস্বামী। এভাবে তিনি অনেক সময় কই খেত, সামান্য পথে যা পেত মানুষ থেকে খুঁজে, সামান্য মুড়ি, এবং কোনো রন্ধন করা কিছু খেতেন না, এবং কোনো কাজ দুধ পেলে সামান্য দুগ্ধ পান করতেন। এভাবে 12 দিন পথ চলে না রঘুনাথ দাস গোস্বামী জগন্নাথপুরীতে পৌঁছলেন। পরে পরে মাত্র শোনা গেল যে না, এই 12 দিনের মধ্যে উনি মাত্র 3 দিন ভোজন করেছিল, 3 দিন খেয়েছিল অল্প পরিমাণে যা কিছু পেয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এভাবে তখন কি হলো, স্বরূপ আদি সহ গুসাই আছেন বসিয়া, হেন কালে রঘুনাথ মিলিল আসিয়া। কোথায়? না নীলাচলে রঘুনাথ আসলো। স্বরূপ দামোদর, কিরকম? স্বরূপ দামোদর প্রমুখ ভক্তবৃন্দ সহ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এবং সে সময় রঘুনাথ দাস এসে তার সঙ্গে মিলিত হলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, অঙ্গনেতে দূরে রহি করেন পণিপাত, মুকুন্দ দত্ত কহে এ আইলো রঘুনাথ। বলছে এই রঘুনাথ গোস্বামী চলে আসছে তাড়াতাড়ি। আঙ্গিনায় দূর থেকে রঘুনাথ দাস দণ্ডবত প্রণতি নিবেদন করলেন, এবং তাকে দেখে মুকুন্দ দত্ত বললেন, এই তো এই তো রঘুনাথ দাস গোস্বামী এসে গেছে। প্রভু কহে নাই সতে হো ধরিলা চরণ, উঠি প্রভু কৃপায় তারে কইলা লিঙ্গন। ও, চৈতন্য মহাপ্রভু তখন রঘুনাথকে তার কাছে আসতে বললেন, এবং রঘুনাথ দাস তখন তার শ্রী পাদপদ্ম জড়িয়ে ধরলেন মহাপ্রভুর। চৈতন্য মহাপ্রভু তখন তার আসন থেকে উঠে কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। হরিবল হরিবল, কত ভাগ্য রঘুনাথের। মহাপ্রভু স্বয়ং জড়িয়ে ধরলেন। তখন প্রভু বলছে, তখন মহাপ্রভু বলছেন রঘুনাথ দাস, স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ সমস্ত ভক্তের শ্রী পাদ বন্দনা করলেন রঘুনাথ দাস কেন, এবং তার প্রতি চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা দর্শন করে সমস্ত ভক্তরাও না রঘুনাথ দাস গোস্বামীকে আলিঙ্গন করলেন। তা আমরা যখন সমজাতীয় স্নিগ্ধ ভক্তদের দেখব, আমরা প্রথমে তাদের সাথে আমরা আলিঙ্গন করব, এটা নিয়ম, এটা বৈষ্ণব সদাচার। মনে মনে তাদের প্রশংসা করব, একজন ভক্তের গুণগান করব, আমরা কোনো ভক্তের দুষ দর্শন করব না। স্বরূপাদি সব ভক্তের চরণ বন্দিলা, প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কইলা। স্বরূপ দামোদর সহ সমস্ত ভক্তদের চরণ বন্দনা করলো, সবার চরণে পড়ে গেল রঘুনাথ। তখন সবাই অত্যন্ত আনন্দিত হইয়া, এই যে বৈষ্ণব হওয়ার যে যোগ্যতা, তখন রঘুনাথকে সবাই জড়িয়ে দিল। প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমার এ কালিল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। এখন মহাপ্রভু বলেছে, কি বলেছে? চৈতন্য মহাপ্রভু কি বলে দিচ্ছেন? যে শ্রীকৃষ্ণের কৃপা সবচাইতে বলিষ্ঠ। আমাদের যদি কারো কৃষ্ণ কৃপা হয় তাহলে কি হবে? না, তাই তিনি তোমাকে বিষয় বিষ্ঠার গর্ত থেকে উদ্ধার করলেন। মহাপ্রভু বললেন কৃষ্ণ কৃপা অত্যন্ত শক্তিশালী, তোমার কৃপা, তোমার প্রতি অত্যন্ত বলিষ্ঠ কৃপা হয়েছে, সেজন্য বিষয়ের গর্ত থেকে তোমাকে তুলে এনে আজকে কৃষ্ণের চরণে সমর্পণ করছে। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, পরে কয়া বুঝালেন ওনার চরণে তো সমর্পিত হলো। হরি বল। এভাবে আসলে আমরা যে কর্মফল, আমরা জীবরা যেখানে দুঃখ পায়, আমরা কর্মফল অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করি। কিন্তু যদি শ্রীকৃষ্ণের কৃপা হয়, এবং শ্রীকৃষ্ণের কৃপা এতই শক্তিশালী,
তা জীবকে সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুহূর্তের মধ্যে মুক্ত করে দিতে পারে। চৈতন্য মহাপ্রভু ছিল বিশেষভাবে কৃপার, কৃষ্ণ কৃপার এই মহিমা বর্ণনা করেছেন। সেই কৃপার ফলে না রঘুনাথ দাস বিশ্বরূপ বিষ্টাগত থেকে উদ্ধার লাভ করেছিলেন। আসলে শ্রীকৃষ্ণের কৃপা ব্যতীত জড় জগতের এই বন্ধন থেকে কখনো মুক্ত হওয়া যায় না। আপনারা যারা শুধু ভক্তমন্ডলী, যারা ভক্ত হয়েছেন, যারা কৃষ্ণ নাম করছেন, এই কলিকালে হরিনাম করছেন, কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কত কিছু ত্যাগ করে এই হরিভক্তি করছেন, এই বৌদ্ধি ভক্তি করছেন। আমরা তো এখনো রাগানুরাগ মার্গে যেতে পারি নাই, এই বৌদ্ধি ভক্তি করছি। আমাদের অবশ্যই মহাপ্রভু এবং এবং গুরুদেব এবং কৃষ্ণের কৃপা হয়েছে, নাহলে এটা সম্ভব না, আনন্দ পাবেন না সত্যিকার অর্থে। এবং তো চৈতন্য মহাপ্রভু খুব ভালোভাবে জানতেন যে রঘুনাথ দাস ছিলেন আসলে মুক্ত পুরুষ, কিন্তু তবু অতি ধনী ব্যক্তির সন্তান রূপে তার সুন্দর স্ত্রী ছিল। বহু দাস দাসী সমন্বিত ঐশ্বর্যপূর্ণ জীবন তিনি বিষ্ঠার গর্তের সঙ্গে তুলনা করেছেন। তাহলে আমরা কি? আমরা তো এগুলাকে বিষ্ঠার গর্ত না, এগুলো তো আমাদের কাছে অমৃত। আমার কাছে অমৃত, আপনাদের কাছে অবশ্য নয়, আপনারা তো বৈষ্ণব। এভাবে চৈতন্য মহাপ্রভু বিশেষ করে জড়সুখের প্রতি যে আসক্ত বিষয়ীদের শিক্ষা দেওয়ার জন্য উপলক্ষ করে এই রঘুনাথ দাস গোস্বামী এই কথাগুলো বারবার বলছিল প্রথমে। তারপর এবার আমরা দেখতে পাই যে মহাপ্রভু তাকে বললেন, তোমার পিতা এবং জেঠার সঙ্গে তো আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তীর একটা ভ্রাতৃত্ব সম্বন্ধ, সে সূত্রে আমি তাদের আমার মাতামহ বলেও মনে করি, তোমার পিতা মাতাকে। তোমার বাপ যেটা বিষয় বিষ্ঠা গর্তের কিয়া, সুখ করি মানে বিষয় বিষের মহাপীড়া। তখন মহাপ্রভু ওর বাপ জেঠাকে সম্মান করছে প্রথমে, তারপর বলছে তোমার পিতা এবং জেঠা জড় বিষয় সুখের গর্তে বিষ্ঠার কীটের মতো, তারা বিষয় বিষয়ে মহা যন্ত্রণাকে সুখ বলে মনে করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি তো একজন মুক্ত পুরুষ, মহাপ্রভু বলছেন। যদিও মুক্ত পুরুষের দৃষ্টিতে সেই অবস্থাটা অত্যন্ত জঘন্য, তোমার কিন্তু বাপ জ্যাঠা সেরকম। তারা যদিও কায়স্থ, তারা কিন্তু পূজা করে, তারা ভক্তিও করে, তারা হরিনাম জাপ করে, বৈষ্ণবদেরকে প্রসাদও বিতরণ করে, বৈষ্ণবদেরকে খাওয়ায়, কিন্তু তারপর ওরা জড়রসে জড়সুখে আসক্ত। বলছে তো বিশেষজ্ঞ জীবেরা তার প্রতি অত্যন্ত আসক্ত হন। তা আমরা দেখতে পাই না, সেটা কিরকম দেখতে পাই। যদ্যপি বার্মণ্য করে বার্মণের সহায়, শুদ্ধ বৈষ্ণব নয় হয় বৈষ্ণবেরও প্রায়। এই এখন আছে, আমরা আগে বলছিলাম বিষয়ী প্রায়, আর আমরা হচ্ছে এখন বৈষ্ণবের প্রায়। আমরা আমাদের বৈষ্ণব প্রায় হয়ে গেছে, আমরা বৈষ্ণব প্রায় হলে হবে না। যদিও তোমার পিতাও যেটা ব্রাহ্মণদের পালন পোষণ করেন এবং নানাভাবে সাহায্য করেন, বৈষ্ণবদের সাহায্য করেন, কিন্তু তবুও তারা শুদ্ধ বৈষ্ণব নন। এবং কি তারা পূজাও করেন, তারা হচ্ছে বৈষ্ণব প্রায়। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। তারা হচ্ছে বৈষ্ণব, এরা কনিষ্ঠ স্তরের বৈষ্ণব, এরা শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না। এভাবে তো কি বলছে, যদ্যপি বর্মণ্য করে বার্মণের সহায়, শুদ্ধ বৈষ্ণব নহে তা হয় বৈষ্ণবের পায়। তো যতক্ষণ পর্যন্ত আমরা অন্য মহাপ্রভু রূপ গোস্বামী পাদ বলছেন, অন্য বিলাসিতাং শূন্যম জ্ঞান কর্ম ধনাবৃতম আনুকূল্যানং কৃষ্ণ অনুশীলন না ভক্তির উত্তমা। আমাদেরকে যদি উত্তম ভক্তি যদি লাভ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে শুদ্ধ ভক্ত হওয়ার বাসনা করতে হবে। কারণ এই বৈষ্ণব প্রায় মানে বৈষ্ণবাস। আমি মনে করি আমরা সবাই বৈষ্ণব প্রায়, আপনারা হচ্ছেন বিষয়ী প্রায়। মানে বিষয়ের মতো আচরণ করেন আপনার, কিন্তু ভিতরে ভিতরে সবাই বৈষ্ণব। কিন্তু আমি হচ্ছি বৈষ্ণব, আমি সবাই বৈষ্ণব বলে বেড়াই, কিন্তু আমার হৃদয়ে বৈষ্ণবের কি একদম কণা মাত্র নেই। হরিবল। তথাপিও বিষয়ের স্বভাব কহে মহা অন্ধ, সেই কর্ম করাই যাতে হয় ভববন্ধ। তথাপিও বিশেষ স্বভাব হচ্ছে জীবকে গভীর অজ্ঞানের অন্ধকার আচ্ছন্ন করে রাখা, এবং এভাবে জীবকে মহা অন্ধ করে তাকে দিয়ে এমন সমস্ত কর্ম করায় যার ফলে সে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। দেখেন কত গুরুত্বপূর্ণ। তবে ভগবদ গীতায় আমরা একটা শ্লোকে দেখতে পাই, তৃতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলছেন, যজ্ঞতাৎ কর্মণং অন্যত্তং লোকয়ম কর্ম বন্দনা, ততর্থম কর্ম কুন্তায় মুক্ত সঙ্গ সমাচার। হচ্ছে বিষ্ণুর প্রীতি এটা নোট করেন আপনারা, এই তৃতীয় অধ্যায়ের ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোক।
যে বলছে বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। তা না হলে, তা না হলে কি হবে? বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। এটা আমার কথা না ভাই, এটা গীতার কথা, অর্জুনকে বলছেন কৃষ্ণ। কেন? এ কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। আর কোনো উপায় নাই। আর কোনো আমাদের উপায় নাই। কৃষ্ণ কিন্তু সুন্দর করে বলেছে, আমরা কিন্তু গীতা পড়ছি কিন্তু আমরা বুঝছি না। তাহলে আমাদের কি করতে হচ্ছে? না, বিষয়াসক্তি ব্যক্তিরা কি করে? না, সব সময় ইন্দ্রিয় সুখের চেষ্টায় উন্মুক্ত হয়। আমরাও কিন্তু যদি আমরা বৈষ্ণব, আমরাও কিন্তু আহ, কি হয়, বিষয় সুখের জন্য আমরা উন্মুক্ত হয়। তাই আমাদের নিরন্তর এই যে এভাবে যদি হয়, এই এই অনিত্য দুঃখ দুর্দশা, ভগবান বলছেন মাম প্রত্যয় কুন্তয় দুঃখালয় মশাসতম, এই দুঃখের আলোয় আমরা পড়ে যাচ্ছি। এই দুঃখ দুর্দশাপূর্ণ জীবনের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি। পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে ভবন, এই যে করছে 84 লক্ষ জনি বুক করছি, করতে করতে আমাদের তো উপায় হচ্ছে না। হ্যাঁ, নিরন্তর জন্ম মৃত্যুর আবর্তে যে আবৃত্ত হচ্ছি, এই যে 84 লক্ষ জনি বুক করছি, এই যে সেই জন্য ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কর্মণি নিদহতি চিন্ত ছ ভক্তি ভাজম। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি তার ভক্তকে তার সমস্ত কর্মফল থেকে মুক্ত করতে পারেন। ইন্দ্রগুপ নামক অতি ক্ষুদ্র কীট থেকে শুরু করে দেবরাজ সিন্ধু পর্যন্ত সকলেই কর্মের বন্ধনে আবদ্ধ। কিন্তু কিন্তু যদিও কেউ যখন ভগবানের শুদ্ধ ভক্ত হন, তখন তিনি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হন, কর্ম জ্ঞান যুগ ইত্যাদির বন্ধন থেকে মুক্ত হন। এবং জীব শ্রীকৃষ্ণের অহতেই কিভাবে ভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। জীব তখন শ্রীকৃষ্ণের প্রতি এমন গভীর কৃতজ্ঞতা অনুভব করেন যে তা তিনি ভাষায় ব্যক্ত করতে পারেন না। দেখেন, এই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা উদাহরণটা দিয়েছেন। উনি এটা কোথায় থেকে দিয়েছেন? না, এটা দিয়েছেন উনি আহ, এটা এটা উনি দিয়েছেন বর্মসংহিতা থেকে। কেন দিয়েছেন? না, কর্মণি নিদহতি কিন্তু চ ভক্তি বাজাং গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এই যে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মাত্র গোবিন্দ আমাদেরকে রক্ষা করতে পারে। তো এইভাবে 12 দিন এক নাগারে যখন পথ ভ্রমণ করে, উপবাসের ফলে রঘুনাথের দেহটা একদম ক্ষীণ হয়ে গেছিল এবং মলিন দেখা যাচ্ছিল। তো চৈতন্য মহাপ্রভু সৌরভ দামোদরকে বললেন, রঘুনাথকে আমি তোমার কাছে সমর্পণ করলাম, একে তোমার পুত্র এবং ও ভিত্ত রূপে তুমি অঙ্গীকার করো। শুধু অঙ্গীকার করবে তাই নয়, এবং আমার পার্শ্বদের মধ্যে 3 জন রঘুনাথ রয়েছে, আজ তার নাম হলো স্বরূপের রঘু। আমি তোমাকে বলেছি এ হচ্ছে তোমার রঘু, স্বরূপ, স্বরূপ দামোদর, এটা তোর রঘু, তোকে আমি দিয়ে দিলাম এই স্বরূপকে, রঘুনাথকে। তুই কে? 3 জন রঘুনাথকে আমি প্রথমে বলছিলাম, এটা হচ্ছে বৈদ্য রঘুনাথ, এটা হচ্ছে ভট্ট রঘুনাথ, আর হচ্ছে এই দাস রঘুনাথ। তাহলে আমরা 3 জন রঘুনাথ সম্পর্কে জানলাম। হরে কৃষ্ণ। এভাবে কিরকম এটা পয়ারটা একটু পড়ি তাহলে আমি। এই রঘুনাথে আমি সপিনে তোমারে, পুত্র বৃত্ত রূপে তুমি করো অঙ্গীকারে, 3 রঘুনাথ নাম হয় আমার অগণে, স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে। আজকে থেকে ও হচ্ছে এই রঘুনাথ হচ্ছে আমি কিরকম মহাপ্রভু কি করেন না, স্বরূপ দামোদর তার অন্তরঙ্গ পার্শ্বদের আন্ডারে শিক্ষা গ্রহণ করার জন্য রঘুনাথ দাস গোস্বামীকে অর্পণ করলেন। বলছে এ তোমার চাকর, এ তোমার ভৃত্য। তাহলে রঘুনাথ কহে যাহা কর সিন্ধুস্থান, জগন্নাথ দেখে আসি করহ ভুজন। বলছে তারপর চৈতন্য বাবু রঘুনাথ দাসকে বললেন, যাও সমুদ্রে স্নান করে এসো, স্নান করে এসে তুমি জগন্নাথকে দর্শন করে তারপর ভোজন করো। ওহ, এত বলি, এত এত বলি প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা, রঘুনাথ দাস সব ভক্তের মিলিলা। কিরকম হলো? চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে উঠলেন এবং রঘুনাথ দাস তখন সেখানে উপস্থিত সমস্ত ভক্তের সঙ্গে মিলিত হলেন। মানে উনি মধ্যাহ্নকালীন গায়ত্রী জপ করে, তারপর মধ্যাহ্নকালীন উনি মধ্যাহ্ন করে, না রঘুনাথকে এই উপদেশ দিলে, তখন রঘুনাথের এই কৃপা দেখে ভক্তগণ সকলে বিস্মিত হয়ে গেল। কেন? চৈতন্য মহাপ্রভুদের কৃপা দর্শন করে অন্যান্য ভক্ত অত্যন্ত বিস্মিত হয়ে গেল, এবং সমস্ত ভক্তরা না রঘুনাথ দাস গোস্বামীর
কি করলো? প্রশংসা করতে লাগলেন। কিসের প্রশংসা? না, রঘুনাথ দাস গোস্বামীর অত্যন্ত ভাগ্য, রঘুনাথ গোস্বামীর ভাগ্যের প্রশংসা করতে লাগলেন। তখন প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিলা, আনন্দিত হইয়া রঘুনাথ প্রসাদ পাইলা। তখন মহাপ্রভুর অবশিষ্ট অন্ন রঘুনাথকে দিল। কে দিল? না, চৈতন্য মহাপ্রবিষ্ট পাত্র গোবিন্দ তাকে দিলেন, এবং মহা আনন্দে রঘুনাথ দাস সেই প্রসাদ পেলেন। হরি হরি বল। কত সুন্দর আসলে। তো তারপর এই ষষ্ঠ দিনে না রঘুনাথ দাস গোস্বামী পুষ্পাঞ্জলি দর্শন করে সিংহদ্বারের সামনে 5 দিন পর্যন্ত যাবে না মহাপ্রভুর সাথে থেকে মহাপ্রভুর কৃপার প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করলেন। ষষ্ঠ দিন, না ষষ্ঠ দিন কি হলো? ষষ্ঠ দিন থেকে রঘুনাথ দাস মন্দিরে পুষ্পাঞ্জলি দর্শন করে সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে থাকতেন ভিক্ষা করার জন্য। মানে জগন্নাথপুরীতে সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে থাকতেন, শেষের দিকে তো কোনো পান্ডা, কোনো বৈষ্ণব বা কেউ তো মহাপুর প্রসাদের যদি কোনো উচ্ছিষ্ট দিত, কৃপা করে কেউ দিত কেউ দিত না, দিলে সামান্য খাওয়ার উপযোগ্য হলে সেগুলো পেয়ে উনি চলে আসতেন। তো শ্রী জগন্নাথ দেবের বিশেষ হিসাবে যখন এখানে দেখেন, এই শ্লোকে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ স্পষ্ট করে বলছেন, সিংহদ্বারে অন্নাত্তি বৈষ্ণবে দেখিয়া পশারিটাই অন্য দেন কৃত করিয়া, জগন্নাথের সেবক যত বিষয়ীগণ সেবা সারি রাখতে করে গৃহেতে গমন। জগন্নাথের সেবকদেরকে বিষয়ী বলেছেন কৃষ্ণদাস কবিরাজ। বুঝলেন? খুব গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়ীর অন্ন। তো একটা কথা আছে না, কথা আসবে এখানে আসবে, কৃষ্ণদাস বলছে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে কখনো হয় না কৃষ্ণের স্মরণ। এখন না, তাহলে কি হলো? সিংহদ্বারে অন্নাত্রী বৈষ্ণব দেখে কৃপা করে না কসারির কাছ থেকে তাকে অন্ন ভিক্ষা দেন। তো এরকম কি হতো? নিষ্কিঞ্চন ভক্তের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা গ্রহণ করার রীতি অনাদি কাল ধরে চলে আসছে। নিষ্কিঞ্চন, ওর কিছু নেই সিংহদ্বারে, এটা এটা জগন্নাথ পুরীতে একটা মানে ট্রেডিশন আছে, এটা চলছে। কিন্তু মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রদান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। কিন্তু কি রকম? না সর্বতভাগে ভগবানের শরণাগত বৈষ্ণব সারাদিন ভগবানের নাম সংকীর্তন করে স্বচ্ছন্দ জগন্নাথকে দর্শন করেন। তারপর কেউ ছত্রে ভিক্ষা করে কিছু পান, তাই গ্রহণ করেন, না পেলে গ্রহণ করেন না। এরকম যেমন এখন বৃন্দাবন অনেক ভক্তরা আছে, অন্যরা সিংহদ্বারে দাঁড়িয়ে না পেলে রাত্রে ভিক্ষা করে জীবন না। তো ওই বলছে কৃষ্ণ দাস কবিরাজ বলছেন, মহা, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক, মহাপুর ভক্তগণের বৈরাগ্য প্রদান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। খুব গুরুত্বপূর্ণ কথা না? চৈতন্য মহাপ্রভুর ভক্তরা সাধারণত বৈরাগ্য প্রদান, এবং তাদের সেই বৈরাগ্য দেখে পরমেশ্বর ভগবান শ্রী গৌর সুন্দর অত্যন্ত প্রীত হন। এটার উপর অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে, এটা আমাদের এত সময় নেই। তো কিরকম? প্রভুর গোবিন্দ কহে রঘুনাথ প্রসাদনালয়, রাত্র সিংহদ্বারে খাড়া হইয়া মাগি খাই। বলছে রঘুনাথ প্রভু আপনার আর কৃপার প্রসাদ নিচ্ছে না, সে সিংহদ্বারে দাঁড়িয়ে অকিঞ্চন বৈষ্ণব হওয়ার লালসায় ভিক্ষা করে খাচ্ছে। তখন তখন কি করলো? মহাপ্রভু বলল, শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, বালক হইল বৈরাগীর ধর্ম আচরিল। এ বৈরাগীর ধর্ম করছে, করো, ভালো। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগীর এই হচ্ছে ভাব। ছিল কি? ইন্দ্র সম ঐশ্বর্য, একমাত্র বংশ ছেলে, এখন সিংহদ্বারে ভিক্ষা করে খাচ্ছে। মা বলছে ভালো, এই বৈরাগী হয়েছে, বৈরাগী সারাদিন নাম কীর্তন করবে, ভিক্ষা করে যা পায় তা দিয়ে খাবে, অসুবিধা কি? আমার তো কোনো অসুবিধা নেই। মহাপ্রভু এভাবে, গোবিন্দ যখন এসে বললো, গোবিন্দকে এভাবে বলে মহাপ্রভু সান্ত্বনা দিয়ে চলে গেল। এটার উপর বিস্তৃত হরিভক্তি বিলাস একটা কথা বলছে, গৃহস্থ বৈষ্ণব যদি অত্যন্ত বিত্তশালী হয়, কিন্তু তারা যদি বৈষ্ণব প্রায় ব্যক্তিদের জন্য মত হয়ে যায়, ত্যাগী বিরক্ত কান্তিক নামাশ্রিত শুদ্ধ বৈষ্ণবদের জন্য নয়। প্রাতকালে মধ্যরাত্রে মধ্যাহ্ন সন্ধ্যায় অর্থাৎ অষ্টকালে যিনি হরির কীর্তন করেন, তিনি ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হন। এটা হরিভক্তি বিলাসের একটা শ্লোক, শ্লোকটা আমি পড়লাম না। ওকান্তির শুদ্ধ ভক্তরা পরম প্রীতির সঙ্গে প্রভুর কীর্তন স্মরণাদি করেন, তাদের কীর্তনাদি ব্যতীত তারা কোনো অনুষ্ঠান নেই। ছিল জীব গোসাইপাদ বলছেন যে, যদ্যাপি শ্রী ভাগবতম পঞ্চরাত্রি দিবর্চনম মাগস্য বশ্যকতং নাস্তি তদধিকোপি শরণাপত্যদয় নাম কতরণোপি
পুরুষার্থ সিদ্ধয় অবিহিতা তাত। মানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, বৈরাগী হয়ে যে পরের উপর নির্ভর করে তার কার্যসিদ্ধি হয় না, কৃষ্ণ তাকে উপেক্ষা করে। এখন আমরা যদি ভক্ত হয়ে অন্যের উপর নির্ভর করে জীবন যাপন করতে চাই তাহলে হবে না। আমাদের একমাত্র নির্ভর হতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী গুরুদেবের। আমরা যখন অন্যের উপর নির্ভর করব, তখন ওরা আমাকে, অন্যরা প্রতারণা করবে, তখন আমাদের বিপদ আরম্ভ হয়ে গেছে। বুঝতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে, বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমাত্ম যায় আর হয় রসের বশ। কেউ যদি বৈরাগী হয়ে জিহ্বা লালস করে, তাহলে তার পরমাত্ম সাধন হয় না এবং সে জিহ্বার রসের বশবর্তী হয়ে যায়। বৈরাগীর কাজ কি? বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে উদর ভক্ষণ। এটাই হচ্ছে বৈরাগ। সেই জন্য একটা শ্লোক, আমাদের বিখ্যাত শ্লোক আপনারা সবাই জানেন, চৈতন্য চরিতামৃত সেটা বলছে, জিহ্বা লালসে যে হুতি হুতি ধায়, কৃষ্ণ উদার পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণকে পাবে না। জিহ্বার লালস করলে আর জিহ্বার রস যখন এসে যাবে, তখন আর কৃষ্ণকে পাওয়া যায় না। আর দিন রঘুনাথ স্বরূপ চরণে, আপনার কীর্ত লাগি কইলা নিবেদনে। বলছে, স্বরূপ দামোদরকে তখন রঘুনাথ গোস্বামী বললেন, হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামী শ্রীপাদ হয়ে বললেন, প্রভু আমি তো এখন আপনার চরণে আছি, আমার কর্তব্য কি? ওই আমরা তদ্বিদ্ধি পরিপাতেন পরিপস্তন সেবয়া উপদেশকন্তি তে জ্ঞানম জ্ঞানিনাং তত্ত্বদর্শিনম। আমার কর্তব্য কি? আপনি কৃপা করে আমাকে বলুন। তখন বলল, সাধ্য সাধন তত্ত্ব সিংহ ইহার স্থানে, আমি তত নাহি জানি ইহা যত জানে। তখন রঘুনাথকে কহিল, মহাপ্রভু তখন রঘুনাথ মহাপ্রভুকে দেখিয়ে দিয়েছিল। তখন মহাপ্রভু বলছেন, হাসি মহাপ্রভু রঘুনাথের কহিল, তোমার উপদেশটা করি স্বরূপের আমি দিলাম। স্বরূপ সাধ্য সাধন তত্ত্ব শিখ ইহার স্থানে, আমি তত নাহি জানি ইহা যত জানে। বলে, স্বরূপ দামোদর সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে যত জানে, আমি তত জানি না, তুমি ওর কাছ থেকে শিখো। দেখেন মহাপুরু কিরকম ভাব বলছে। তখন বলছে, তখন সৌরভ গোস্বামী বলছেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। রঘুনাথকে শিক্ষা দিচ্ছে, মানে আমাদেরকেও পরোক্ষভাবে শিক্ষা দিচ্ছেন। কি বলছেন? অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, পজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। কত গুরুত্বপূর্ণ এই শ্লোকটা, আমাদের কণ্ঠে একদম এটা মালা করে রেখে রাখা সব বক্তৃতা। এখানে গ্রাম্য কথা মানে কি? গ্রাম্য কথা মানে কি আঞ্চলিক ভাষা, চট্টগ্রামের ভাষা, নোয়াখালীর ভাষা, সিলেটের ভাষা, ফরিদপুরের ভাষা, হ্যাঁ, খুলনার ভাষা, সেটা না। এখানে আঞ্চলিক কথা মনে হচ্ছে জনজাগতিক বিষয় নিয়ে আলোচনা করা। এটাই হচ্ছে গ্রাম্য কথা। ভক্তি বিনোদ ঠাকুরের প্রজল্পের মধ্যে ওনার যে গ্রন্থ আছে, সেখানে এটা স্পষ্ট করে বলা আছে, জড়জাগতিক বিষয় নিয়ে আলোচনা করবে না, সমস্ত বিষয় শ্রবণ করবে না। এই সমস্ত জড়জাগতিক বিষয় কি করছে না, এই কাম্য কথা তুমি না শুনিবে, শুধু শুনিবে সেটা না, আবার এটা কাউকে বলবো না। তুমি জড়জাগতিক বিষয় তো শুনবে না, জড়জাগতিক বিষয়ে কাউকে কিছু বলার দরকার নাই। ভালো না খাইবে, তুমি ভালো খাওয়ার বৈষ্ণব হয়েছ, তাহলে বৈষ্ণব হয়েছি কেন আমরা? ভালো খাওয়ার আলাস করে, বাহ ওই প্রভুর এখানে ভালো মহোৎসব, ভালো নিমন্ত্রণ, ভালো বসে ওখানে চলে না। এই ওই মনোভাব নিয়ে ওই বৈষ্ণব সভাতে যাওয়া যাবে না। কি হবে? ভালো না খাইবে আর ভালো না পড়িবে। বাবা আমরা তো সুন্দর পোশাক আশাক না হলে আমরা বৈষ্ণব হতে পারি না। অমানি মানত হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। সকলকে যথাযোগ্য সম্মান করিবে, একদম সকলকে, যার যা এরকম যোগ্যতা তাকে সেরকম সম্মান করতে হবে। একটা ছোট শিশুও যদি যোগ্য হয়, সে যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, যারে দেখো মহাপ্রভু উপদেশ করে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তার উপদেশ। তুমি যারে দেখো তার কৃষ্ণ উপদেশ করবে, প্রথম এটার আগে তোমার যে যোগ্যতা হওয়া দরকার, রঘুনাথ সে যোগ্যতা হলো কি? সনাতন গোস্বামী সে কথা বলছে, রঘুনাথকে বলছে তোমার যোগ্যতা হলো কি? যথাযোগ্য সর্বদাসকেরা সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করবে এবং মানুষে মনে মনে না বৃন্দাবনে রাধা কৃষ্ণের সেবা করছে এই মনোভাব। হরি বল। আপনাদের কি সেবা হবে এখন থেকে সবার? এই মনোভাব আসবে? যদি আসে তো ভালো, না আসলে তো আমাদের দুঃখের শেষ নাই। তাহলে আমরা কি এই জন্মেই সবাই ভগবত ধামে চলে যেতে চাই, ভগবানের উপাসনা করে আর থাকবো না এই জগতে? অনেক কষ্ট, এখানে অনেক কষ্ট দিয়েছে। তো ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত ভাষ্যে বলেছেন, স্ত্রী পুরুষ বিবাহ করে সন্তান উৎপাদন করে
সংসার পাতে, সেই সংসার সম্বন্ধে যত কথাবার্তা, তা সবই হচ্ছে গ্রাম্য কথা। আরো কঠিন ভাবে বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। ওখানের অনুবাদটা অন্যরকম। ভক্তি সিদ্ধান্ত বলছে কোন বৈরাগী বা বৈষ্ণবের সুতব্য বা কোনো কিছু বক্তব্য নয়। ভালো খাওয়া, ভালো পড়া, তাও বৈরাগীর উচিত নয়। পরের প্রতি সম্মান, স্বয়ং অমানি হইয়া সকলকে সম্মান করতে, পর যত আছে সবাইকে সম্মান করতে, নিজে অমানি হয়ে সর্বদা কৃষ্ণ নাম করা এবং মানুষের বজায় রাধা কৃষ্ণের সেবা করা, এটাই হচ্ছে যারা বৈষ্ণব, যারা বৈরাগী হতে চায় তাদের একমাত্র কৃত, এটাই তাদের উপাস্য। ভক্তি সিদ্ধান্ত সহিত বলছেন। তো আমরা জানি সেটা হওয়ার প্রথম যোগ্যতা কি, তিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণা অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। তাইলে তো হবে। এটাতে আমরা আসি, মহাপ্রভু এই কথা বলছেন শিক্ষাষ্টকমে 3 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ। তিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণা অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। তো আমরা কি যাচ্ছি তখন? এরপর আমরা সকালবেলা বলি না, এই জগতের মানুষেরা কি চাই? দন চাই, জন চাই, প্রভাব প্রতিভাব, জনং দেহি দনং দেহি বিদ্যাং দেহি। আর আমরা কি চাই? ন দনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তির অহৌতগীত অহৌতগীতই, কোনো হেতু বা কারণ ছাড়া। মহাপুর সেটা বলছেন, আমরাও মহাপুর ভক্তি হিসাবে সেটা বলছি। তাহলে আমরা কিন্তু মুখে বলছি প্রতিদিন সকালে একটা, কিন্তু করছি তো মনে হয় আর হরে কৃষ্ণ। এভাবে রঘুনাথ দাস সবারে মিলিলা। ওই তখন যখন নীলাচল অদ্বৈত আচার্য প্রভু আসলো, অদ্বৈত আচার্য তারে বহু কৃপা করলো। বলছে তাহলে কি হবে? চৈতন্য মা পুনরায় রঘুনাথকে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে সমর্পণ করলেন এবং রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে চৈতন্য মহাপুর অন্তরঙ্গ সেবা করতে লাগলেন। এবার আমরা দেখতে পাই, হ্যাঁ, এই যে গৌড়ের ভক্তরা 4 মাস যে এই এই জগন্নাথ পুরীতে আসলো এবং তারা ফিরে যাওয়ার পর রঘুনাথ দাস এর পিতা শিবানন্দ সেনের কাছে লোক পাঠালেন যে মনুষ্য শিবানন্দ সেনেরে পুছিল, মহাপ্রভু স্থানে এক বৈরাগী দেখিল, গোবর্ধনের পুত্র দেহ নাম রঘুনাথ। গোবর্ধন মজুমদার, আমি আগে বলছি, নীলাচল পরিচয় আছে তোমার সাথ, নীলাচলে পরিচয় আসে তোমার সাথ। বলছে এসে লোকটি শিবানন্দকে জিজ্ঞাসা করলো চৈতন্য মহাপুর কাছে কি কোনো এরকম রঘুনাথ নামে কোনো গোবর্ধন মহারাজের সন্তান আছে? তখন শিবানন্দ সেন বললো ওই তো আছে, ওখানে দাঁড়িয়ে আছে। এইভাবে কবি কর্ণপুর, একটা কথা না, এই তো প্রস্তাবে শ্রী কবি কর্ণপুর রঘুনাথ মহিমা গ্রন্থে লিখিলা প্রচুর। কি লিখছে? এ কবি কর্ণপুর শুধু রঘুনাথ দাস গোস্বামী নিয়ে বহু কথা লিখেছেন। চৈতন্য চরিতামৃতে এত কিছু বর্ণনা করে নাই, সেটা আমি আছে, কিন্তু সেটাতে আমি যাচ্ছি না। একই ঘটনা, মূল ঘটনা একই। তো মহাপুরুষ শ্রী কর্ণপুর গ্রন্থে যে রঘুনাথ দাস স্বামীর মহিমা বর্ণন করেছেন, আপনার যদি সৌভাগ্য হয় সেখান থেকে পড়ে নিবেন। তো আমরা দেখতে পাই, এভাবে আমরা দেখতে পাই যে মহাপ্রভু এই কথা শুনে এখন তার ছেলে ভিক্ষা করে খায়, অনেক কষ্ট। এই কথা শুনে বাবা, যত হোক বাবা, তখন সেই সময়ে প্রচুর পরিমাণে মুদ্রা পাঠালো। হ্যাঁ, মুদ্রার পরিমাণটা এখানে আছে। তো মুদ্রার সাথে আহ, ও 400 মুদ্রা, 400 মুদ্রা মানে বিশাল ব্যাপার। তখন এটা দিয়ে উনি কি করতো না, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে করে লইয়ে ফেলছে। এখন কি করে বাবা পাঠাইছে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে করে শুধু বুক খাওয়াতো, প্রসাদ খাওয়াতো, আর কিছু নেই। ওই টাকা নিয়ে তো বলছে মোর চিত্ত দ্রব্য লইতে না হয় নির্মল, এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। রঘুনাথ মনে মনে ভাবলো আমি যে এইভাবে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে করে খাওয়াচ্ছি, এইটা যে খাওয়াচ্ছে এটা তো বিষয়ীর দ্রব্য, এটা আমার বাবা তো বিষয়ী, বিষয়ীর দ্রব্য, এটা গ্রহণ করার ফলে আমার হৃদয় নির্মল হয় না এবং এই নিমন্ত্রণে কেবল প্রতিষ্ঠা লাভ হয়। এবার যদি যারা যেমন বৈষ্ণব সেবা দিতে চায় অনেকে বিষয় ওদের একটা নাম যশ হয়ে যায়। আমাদের প্রভুরা ভক্তরা ব্রহ্মচারীরা দেখবেন তাদেরকে অনেক সম্মান করে, যে সমস্ত গৃহস্থরা বড় করে একদম বৈষ্ণব সেবা দিতে পারে, যাক সেটা ভালো। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী আমার শিক্ষা দিচ্ছে আমরা যদি এই বিষয়ীর অন্ন যদি আমরা এভাবে গ্রহণ করাই প্রভুকে, তাহলে তো ভক্তদেরকে, তাহলে তো এটা আমাদের একটা অপরাধ হয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ কথা। তাহলে তখন কিন্তু বলছে এখন এত বিচারিয়া নিমন্ত্রণ ছাড়ি দিল, শুনি মহাপ্রভু হাসি বলিতে লাগিল, কিরে রঘুনাথ, তুমি যে আমাকে নিমন্ত্রণ করে খাওয়াতে, এখন যে তুমি এটা বন্ধ করে দিলা হঠাৎ করে, ব্যাপার কি, কারণটা কি? তখন বলছে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন,
মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। তখন স্বরূপ গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী বলল, এই রঘুনাথ গোস্বামী প্রভু এই সমস্ত কিছু বিবেচনা করে আপনাকে আর নিমন্ত্রণ করে না। আপনি অপরাধ নিয়েন না রঘু উচ্চারণে। ও মনে করতেছে এটা বিষয়ী, আপনি কিছু মনে করিয়েন না। কারণ বিষয়ীর অন্ন গ্রহণ করলে মন কুলসিত হয়। মন কুলসিত হলে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় না। এগুলো অনেক কথা আছে ব্যাখ্যা। বিষয়ের অন্ন হয় রাজস নিমন্ত্রণ, দাতা ভুক্তা দুহার মলিন হয় মন। যিনি দাতা, যিনি ভুক্তা, সকলের মন মলিন হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তখন স্বরূপ দামোদর কল, স্বরূপ কহে সিংহদ্বারে দুঃখ অনুভবিয়া সত্রে মাগি খাও মধ্যাহ্ন গিয়া। এটাও ভালো হচ্ছে। প্রভু কহে বালক হইল সারিল সিংহদ্বার, সিংহদ্বার ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। বলছে ঠিক আছে, রঘুনাথ তো এখন আর সিংহদ্বারও ভিক্ষা করে না। কি করে না, কেন সিংহদ্বারে ভিক্ষা করে না? কারণ চৈতন্য মহাপ্রভু বললেন ভালো হলো সে যে সিংহদ্বারে ভিক্ষা করে সেটা পরিত্যাগ। কারণ সিংহদ্বারে ভিক্ষা করা হয় বেশ্যার আচরণের মতো। সেটা কেউ বোঝায়। যেমন এই এই যে একজন লোক আসছে, মনে হয় উনি আমাকে ভিক্ষা দিবে, উনি দিল না, আবার ধৈর্য ধরে বসে রইলাম। আরেকজন আসলো, এই প্রভু মনে হয় আমাকে দিব, উনিও দিল না। এটা হচ্ছে ওই মানে বেশ্যার স্বভাব আর কি। এটা অনেক বিস্তারিত বর্ণনা আছে। তো এবার নিরপেক্ষতা পরিত্যাগ করে, অনেকটা এটা বেশ্যার মতো। খদ্দের খুঁজবে, একটা না পেলে আরেকটা, একটা না পেলে একটা আসবে। তো রঘুনাথ ভাবলো এটা তো মহাপ্রভু বলছে, ঠিক আছে এটা বেশ্যা শর্ট সেরে দিছে, ভালো হয়েছে, এটাও খারাপ না। পরবর্তীতে দেখা গেল অনেক কথা আসে। আমাদের তো দেখছি সময় হয়ে যাচ্ছে, এটা তো বিশাল লীলা, একদম বড় লীলা সবচাইতে। তো তো দেখা যাচ্ছে বৈষ্ণবের কখনো জাতি বুদ্ধি করতে নেই। এগুলো অনেক কথা চলে আসে। তো যা হোক, আহ তখন এরপর রঘুনাথ দাস গোস্বামী কি করলো, ওই ওই জগন্নাথের যে পুরীতে প্রসাদ দেওয়া হয়, সে প্রসাদ গুলো যখন আর আনন্দবাজারে বিক্রি হয় না, 2-3 দিন হয়ে যায়, পচে যায়, তো তারা রেখে দেয়, ফেলে দেয় টানা। তো নালা থেকে নিয়ে নিয়ে পরিষ্কার করে, না পচে গিয়ে উপরের অংশ পচে যায়, ভিতরে যে সারটা তাকে একটু করে সেটুকুলো জমায় 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 জমায়, শুধু লবণ দিয়ে, না সেটা রঘুনাথ দাস গোস্বামী গ্রহণ করে জীবন ধারণ করছে। এই যে জীবন ধারণ করা, এটা দেখতে দেখতে একদিন মহাপ্রভু শুনতে পেলো যে কি ব্যাপার, রঘুনাথের এখন খবর কি। রঘুনাথকে তো স্বরূপ দাস গোস্বামীর কাছে দিয়েছে। তো বলছে খবর কি এখন রঘুর, স্বরূপের কাছে। বলছে এতে এখন এরকম জগন্নাথের এই ঘটনা করে খায়। ও কি বলো? তখন এই মতো রঘুনাথ করেন পূজান, পূজা কালে দেখে শিলায় ব্রজেন্দ্র নন্দন। এই কেন? এই দেখে না মহাপ্রভু কি করলো, এখন কি করতো তাহলে, কি করতো, ওই ওগুলা দিয়ে একটু লবণ দিয়ে 8টা তুলসী পত্র দল দিয়ে একটু এক এক পাত্র একটা গ্লাসে করে ঘটি করে একটু জল দিয়ে ভগবানকে নিবেদন করে না রঘুনাথ দাস গোস্বামী এভাবে গ্রহণ করতো। তো শ্রী চৈতন্য মহাপ্রভু স্বহস্তে তখন কি করলো, এটার পর না রঘুনাথ দাস গোস্বামীকে একটা গোবর্ধন শিলা দিল। এবং রঘুনাথ দাস পরম আনন্দে চৈতন্য বাবু নির্দেশ অনুসারে না সে শিলা সেবা করতে লাগলেন। এই মতো রঘুনাথ করেন পূঞ্জন, পূজা কালে দেখে শিলায় ব্রজেন্দ্র নন্দন। এই পূজার সময় শিলার মধ্যে রঘুনাথ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে দর্শন করছেন। এটা আমার কথা নেই, চৈতন্য চরিতামৃতের কথা। জল তুলসীর সেবায় তার যত সুখোদয়, ষোড়শ উপচারে পূজায় তত সুখ নয়। আমরা তো ষোড়শ উপচারে পূজা করছি, কিন্তু ষোড়শ উপচার মহাপ্রভু গীতাইও ভগবান সে কথা বলছেন। পত্রং পুষ্পং ফলং তেয়ং যমভক্ত পদার্থতি। একই কথা, জল তুলসী সেবায় তার যত সুখোদয় হয়, ষোড়শ উপচার পূজায় তত সুখ নয়। বলছেন কেবল জল ও তুলসী দিয়ে সেবা করে রঘুনাথ দাসের যে আনন্দ হতো, ষোড়শ উপচারে পূজা করো তত আনন্দ অনুভব করা যায় না। দেখুন ভক্তমণ্ডলী কত গুরুত্বপূর্ণ। তো আনন্দে রঘুনাথের বাহ্য বিস্মরণ, কাই মনে সেবিলা গুরাঙ্গ চরণ। আবার দেখতে কি, আরে রঘুনাথ দাস চৈতন্য বাবুর কাছ থেকে সেই শিলামালা পেয়েছিলেন। তখন তিনি চৈতন্য মহাপ্রভু উপলব্ধি করে মনে মনে ভেবেছিলেন, এই গোবর্ধন শিলা দান করার মধ্যে চৈতন্য বাবু আমাকে না গিরি গোবর্ধনের সন্নিকটে গিয়ে থাকার জন্য বলছেন। এবং আমাকে যে একটা মালা দিয়েছে, শুধু গিরি গোবর্ধন একটা গুঞ্জ মালা দিয়েছেন, এই গুঞ্জ মালা দান করার মাধ্যমে তিনি আমাকে শ্রীমতী রাধারানী শ্রী পাদপদ্মের আশ্রয় প্রদান করার কথা বলেছেন। হরি বল, দেখেন ভক্তের ভাব। দিছে একটা শিলা পাথর, কিন্তু ভাব এখানে দেখতেছি ব্রজেন্দ্র নন্দন,
আর একটা মালা দিয়েছে, কুঞ্জমালা। এই কুঞ্জমালা থেকে মনে করছে কি শ্রীমতী রাধারানীর শ্রী পাদপদ্মের আশ্রয় দিয়েছে। আহ! আর আমরা মালা পেলে কিভাবে ভগবান জানে, কৃষ্ণ জানে, গুরুদেব জানে। তো বলছে, অনন্ত গুণ রঘুনাথের কি করিব লেখিব, রঘুনাথের নিয়ম যেন পাষাণেরও রেখা। ওহ! চৈতন্য চরিতামৃত লিখতে গিয়ে স্বয়ং বলছে অনন্ত গুণ রঘুনাথের কি করিবা, কি করিবে লেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। ওহ! বলছে ছিল রঘুনাথ দাস কোনো অবস্থাতে তার নিয়ম নিষ্ঠা থেকে বিচলিত হতেন। এই সেবা চলছে অবিরাম, চলতে চলতে। তো কি বলছে, 7:30 প্রহর যায় কীর্তন স্মরণে, আহা নিদ্রাচারী দণ্ড সে নহ কোনো দিনে। 7:30 প্রহর মানে 8 প্রহর মানে 24 ঘন্টা, 7:30 প্রহর মানে 1 প্রহর মানে 4 ঘন্টা, 3 ঘন্টা, এবার প্রায় 22 ঘন্টার অধিক সময় তিনি হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে স্মরণ করতেন, এবং তিনি প্রায় 1.5 ঘন্টা মাত্র সময় তিনি আহার নিদ্রা অতিবাহিত করতেন, এবং কোনো কোনো দিন তাও হতো না। চৈতন্য চরিতামৃতে লিখছে রঘুনাথ দাস কিরকম ভক্ত হয়েছেন দেখেন। আর ছিল কি, রাজার ছেলে, বাংলায় এদের মতো ধনী কেউ ছিল না। আর স্ত্রী ছিল কি, বছরে এখানে অস্পরে, অস্পরা সম, সব ত্যাগ করছে। আমরা তো কিছুই ত্যাগ করতে পারছি না ভাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এভাবে ছেঁড়া কাপড়ের টুকরা, একটি কাঁথা ছাড়া আর কিছু গায়ে দিতেন না, এবং অত্যন্ত কঠোরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করতেন। হ্যাঁ, এবং চৈতন্য মহাপ্রভু কি বলছেন, অত্যন্ত নিষ্ঠার সাথে গুরুদেবের আদেশ পালন করা প্রবাদ বলছেন আমাদের সকলের কর্তব্য। তা আমাদের গুরুদেব আমাদের কিছু দেয় না রে ভাই, বলছে দীক্ষার সময় একটা মালা দিয়েছে এবং সবাইকে শপথ বাক্য করেছে তোমরা 16 মালা জপ করবা, 4টা নিয়ম পালন করবা, মঙ্গল আরতি করবা। আমরা সেটাও কেউ ঠিক মতো করছি না, নিষ্ঠা করে 16 মালাও জপ করছি না। তাহলে আমাদের গতি কি হবে? আর রঘুনাথ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, তাহলে সব ছেড়ে আছে কৃষ্ণের, আমরা সব ছেড়ে যাচ্ছি না তো ভাই, আমরা বিষয়ে বিষয় বুকে ডুবে আছি রে ভাই, আমাদের দুঃখের শেষ নাই। কি করবো আমরা বলেন? বলছে আসলে সাফল্য লাভের প্রপাত বর্ণনা করছেন, আমাদের যদি সাফল্য লাভ করতে হয় ভক্তি জীবনে না, সব বিষয়ে একমাত্র উপায় হচ্ছে শ্রী গুরুদেবের নির্দেশ মতো আমাদের জীবনকে পরিচালনা করা। আর কোন উপায় নেই। প্রপাত এই কথা বলেছেন। তো বলছে শ্রীমদ ভাগবতের একটা শ্লোক উদ্ধৃত করে প্রফেসর বলছে, প্রকৃত জ্ঞান লাভ করার ফলে কারো হৃদয় যখন নির্মল হয় তখন তিনি পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে জেনে সবকিছু লাভ করেন। তাহলে কেন তা করে লম্পটেরা কেবল দেহের পুষ্টি সাধনের জন্য সচেষ্ট হয়? কঠিন কথা। তো এই শ্রীমদ ভাগবত থেকে উদ্ধৃতি দিচ্ছে, বলছে কি বলছে, যুধিষ্ঠির মহারাজের প্রতি নারদমণি গৃহস্থদের জড়বন্ধন থেকে মুক্তি লাভের উপায় সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিয়েছেন। কি উপদেশ? পারমাত্মিক স্তরে জীব দেহের প্রতি যদি অনাবশ্যক ভাবে যত্নশীল হয় না, অনাবশ্যক ভাবে যত্নশীল হয় না, শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, দেহ স্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহাতা। মানে বলছেন, ভাগবত কঠিন করে বলছে, বলছে আমাদের দেহের প্রতি কোনো যত্নশীল হবে হবে না, দেহ স্মৃতি থাকবে না, দেহ জ্ঞান না, দেহাত্মবুদ্ধি জ্ঞান নেই। আর নরোত্তম দাস ঠাকুর বলেছেন এটা, দেহ স্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহাতার। যার নিজের দেহ স্থিতি নাই সে আমার সংসারের বন্ধন কি করবে? আমরা যখন বুদ্ধির বাইরে আমি মুখে বললে হবে না, ওই কৃষ্ণ যে উপদেশ দিয়েছেন সাংখ্য যুগে, এটা মুখে বললে হবে না, এটা যখন স্ট্রিক্টলি উপলব্ধি করবো তাদের আর দেহের বন্ধনের কোনো প্রয়োজন নেই। হরি বল। তো এইভাবে আমরা দেখতে পাই। মোটামুটি আমি চেষ্টা করছি, আপনার আশীর্বাদে প্রায় শেষ হয়ে গেছে, যা হোক একটু সময় নিচ্ছি। তারপরও একদিন স্বরূপ তাহা করিতে দেখিলা, হাসিয়া তাহার কিছু মাগিয়া খাইলা। এই স্বরূপ দামোদর যে এগুলো খাচ্ছে এগুলো দেখে মহাপ্রভু কি করলো, স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথকে দেখে এসে তার কাছ থেকে প্রসাদ চেয়ে খেয়ে ফেলল মহাপ্রভু। তখন স্বরূপ দামোদর গোস্বামী বলছেন তুমি প্রতিদিন এই অমৃত খাও? বলছে আমাদের তাও দানা। স্বরূপ গোস্বামীও খেয়ে নিল, এখন সকল বৈষ্ণব খাওয়া। তো গোবিন্দের কাছে চৈতন্য মহাপ্রভু সে কথা জানতে পারেন, এবং তারপর চৈতন্য মহাপ্রভু গিয়ে এখন প্রথম স্বরূপ দামোদর খেলো, তার গুরুদেব, শিক্ষা গুরুদেব এক্ষেত্রে মহাপ্রভু দিল। আবার অন্যান্য ভক্তরা খাচ্ছে, যে খাচ্ছে সেই কৃষ্ণ প্রেম লাভ করছে। ওই জগন্নাথের এই অন্নের পচার ভিতরের অংশটাকে রোদে শুকিয়ে লবণ দিয়ে খাচ্ছে, সেটাই সেটাই অমৃত তুল্য বলছে। অমৃত তার তুল্য হয় না। এমন কি মহাপ্রভু স্বয়ং, কি কি অপূর্ব বস্তু তুমি খাও, অথচ তুমি আমাদের তা দাও না কেন? এই বলে তিনি 1 গ্রাস নিয়ে তা বক্ষণ করে। তারপর যখন তিনি আরেক গ্রাস নিতে গেলেন
তখন স্বরূপদাস গোস্বামী তার হাত ধরে বললেন, প্রভু, এ আপনার আহার্যের যোগ্য নয়। এ বলে তিনি তার হাত ধরে তার হাত থেকে কেড়ে নিলেন। প্রভু বলে, নীতি নীতি নানা প্রসাদ খায়, ওই যে স্বাদ আর না কোনো প্রসাদে না পায়। মহাপুরুষ স্বয়ং বলছেন, আমি অনেক প্রসাদ খাচ্ছি, অনেক রাজভোগ খাচ্ছি, কিন্তু প্রতিদিন আমি নানা প্রকার প্রসাদ খাই, কিন্তু এমন সুস্বাদু প্রসাদ আমি আমার জন্মও খাই না। বুঝতে পারছেন কি কৃপা করছে রঘুনাথকে? এইভাবে চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর নানা লীলা বিলাস করলেন, এবং রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য থেকে তিনি অত্যন্ত অত্যন্ত তুষ্ট হয়েছিলেন। ছিল রঘুনাথ দাস গোস্বামী তার গৌরাঙ্গ স্তব কল্পে নামক কবিতায় তার উদ্ধারের কাহিনী নিজেই বর্ণনা করেছেন। আমি যদিও অত্যন্ত অধপতিত ভক্তের মনোভাব, এভাবে ইনি বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী না এইভাবে শিলা এবং রাধারানীর প্রেমে মত্ত হয়ে সেবা করছিল। এবং তিনি নিজেই বলছেন, আমি যদিও অত্যন্ত অধপতিত নরাধম ভক্তের মনোভাব, রঘুনাথ দাস গোস্বামী লাস্টে বলছেন, তথাপিও চৈতন্য মহাপ্রভু কি করে অগাধ ঐশ্বর্যের দাবানল থেকে আমাকে উদ্ধার করেছেন। তিনি তার অন্তরঙ্গ পার্শ্ব ছিল স্বরূপ দামোদরের কাছে আমাকে অর্পণ করেছেন। তিনি আমাকে তার আর বক্ষের গুঞ্জমালা এবং গোবর্ধন শিলা দান করেছেন, যা ছিল তার অত্যন্ত প্রিয়, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শিলা। এবং তার গুঞ্জমালা নিজের মালা দিয়েছিলেন। চৈতন্য আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মুক্ত করেছে। এই এই শ্লোকটি রঘুনাথ দাস গোস্বামী বিরচিত শ্রী গৌরাঙ্গ স্তবক কল্প বৃক্ষ নামক গ্রন্থ আছে। এই তো কহিল রঘুনাথের মিলন, ইহা সেই শুনে পাই চৈতন্য চরণ। এই রঘুনাথ গোস্বামীর এই কাহিনী যে ভক্তরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তারা সত্যি সত্যি কবিরাজ দাস গোস্বামী বললেও তারা সত্যি সত্যি চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করবে। এভাবে ছিল রূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। হরি বল। এভাবেই কৃষ্ণদাস কবিরাজ এই রঘুনাথ দাস গোস্বামীকে কিভাবে মহাপ্রভুর চরণে স্থান দিলেন এবং কিভাবে রঘুনাথ দাস গোস্বামী কৃষ্ণ প্রেম দান করলেন, এই কাহিনী আমি বর্ণনা করছি। আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আর যত ভুল ভ্রান্তি হয় সব আমার। আর ভালো কিছু যদি হয়ে থাকে, চৈতন্য মহাপ্রভুর কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায়, নিত্যানন্দ কৃপার কৃপায়, আপনাদের কৃপায় এবং আমার শ্রী গুরুদেবের কৃপায়, সবকিছু ভালো কিছু হলে সব আপনাদের অবদান, আমার কিছু নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী রূপ রঘুনাথ কি জয়, জয় স্বরূপে রঘুনাথ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, পঞ্চা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ।